আজকে সকালে শরীয়তপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা জাজিরা প্রান্ত থেকে পদ্মা সেতুতে উঠব। তো এখানে জাজিরা প্রান্তে যেখানে বাস স্টপেজ, বিশেষ করে বিভিন্ন কোম্পানির বাসগুলো এখানে দাঁড়িয়ে থাকে সংযোগ সড়কে। তো এই যে দেখতে পাচ্ছেন যে বাসগুলো অন্য কোনো গাড়ি কিন্তু এদেরকে পাস করে যাওয়ার মতো কোনো রাস্তা তারা রাখেনি। এখানে এখানে একটা বাস দাঁড়ানো, সামনে একটা, এবং এদেরকে ক্রস করে সামনে আরও কিছু বাস দাঁড়ানো আছে। তার মানে সাধারণ যাত্রীরা যারা প্রাইভেট কার অথবা নিজেদের উদ্যোগে যেতে চাচ্ছে অন্য কোনো যানবাহনে, তাদের জন্য কিন্তু মারাত্মক অবস্টেকলস তারা ক্রিয়েট করে রেখেছে, এবং এটা দেখার এখানে কেউ নাই। দেশের বাড়ি থেকে যতবারই ঢাকা ব্যাক করি, প্রত্যেকবার এই একটা জায়গাতে একই ধরনের সিচুয়েশন আসলে আমরা ফেস করে যাচ্ছি। এইটুকু রাস্তা ক্রস করার জন্য আমাদেরকে যথেষ্ট সময় ব্যয় করতে হয়। তো আপনারা একটু দেখবেন যে এই যে একটা বাস ক্রস করে আমরা সামনের দিকে যাচ্ছি, যে সামনে কিন্তু আরেকটা বাস। এগুলো যাদের দেখাশোনার দায়িত্ব তাদেরকে অনুরোধ করব, আপনারা এই জাজিরা পয়েন্টে পদ্মা সেতুর আপনারা এখানে আসেন, আপনারা নিজেরা দেখেন, দেখে তারপরে আপনাদের যদি মনে হয় যে না এই জায়গাটাতে ইমপ্রুভ করা প্রয়োজন, তাহলে আপনারা ইমপ্রুভ করেন। কারণ এইখানে মানুষজনে যাওয়ার জন্য একটা লেন তো ছেড়ে রাখা উচিত। আমাদের সবার মধ্যে যদি সচেতনতা না তৈরি হয়, তাহলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। আমাদের সাধারণ মানুষ আমরা যারা আছি, প্রত্যেকের জায়গা থেকে দায়িত্বশীল হতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটুকু আসলে পার হওয়ার জন্য অনেক স্ট্রাগল করতে হচ্ছে। একটা বাস আবার ব্যাক করতেছে, আমার গাড়ির পেছনে জায়গা নেই যে আমি পেছন দিকে যাব। এই বাসটাকে এখন ক্রস করব। তো ক্রস করার পরে দেখা যাবে সামনে যে আরেকটা বাস, তার মানে এভাবেও যে আরেকটা ক্রস করে অলরেডি মানে পুরো রাস্তাটা ব্লক করে রেখেছে, তার মানে ওই দিক দিয়ে কোনোভাবেই যাওয়া যাবে না। বাস ড্রাইভার যারা আছেন তাদের মধ্যে আসলে সচেতনতা কে তৈরি করবে? তারা কিন্তু মানে নিজেরাই একজন আরেকজনের সাথে কম্পিটিশন করে যাচ্ছে। আমরা সাধারণ মানুষ তাদেরকে যদি কোনো কিছু বলি সচেতনতার জন্য, তাহলে তারা আসলে এগুলো একসেপ্টও করে না, শুনবেও না, তারা আসলে তাদের মতোই চলবে। আর আরেকটা বিষয় হচ্ছে শরীয়তপুর থেকে পদ্মা সেতুর যে সংযোগ সড়ক এই পর্যন্ত আসার জন্য যে রাস্তা, তার ম্যাক্সিমাম রাস্তাই হচ্ছে খুবই ন্যারো এবং ভাঙাচোরা। নতুন কিছু রাস্তা করেছে যেগুলো অলরেডি বিভিন্ন জায়গায় গর্ত হয়ে গেছে বৃষ্টির কারণে।